হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো অনেকদিন পর আমি একটা ব্লগ ভিডিও আপলোড করতেছি। আসলেই কিন্তু অনেকদিন হয়েছে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করি না। তবে এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগের, বাট আমি অনেক অসুস্থ ছিলাম। দেন তার কারণে এই ভিডিওটা এডিট করা হয় নাই। আর এই কারণে ভিডিওটা আপলোডও করা হয় নাই। তাই ভাবলাম যে এখন ভয়েস ওভার দিই, দেন ভিডিওটা আপলোড করি। তোমরা যারা আমার টিকটকে ভিডিও দেখো তারা অনেকেই অবশ্য জানো যে আমি অনেক অসুস্থ। আর এই অসুস্থতা হচ্ছে আমি শারীরিকভাবে না, এটা হচ্ছে আমি মানসিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতার কারণে আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম হচ্ছে খুলনা। আমি কিন্তু এই অসুস্থতার জন্য এর আগেও বেশ কয়েকবার ডাক্তার দেখাইছি, বাট তেমন কোনো ভালো রেজাল্ট আমি পাই নাই। মানে আমি তেমন একটা সুস্থ হই নাই, বরং ক্রমশ আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছি, মানে যেটা বলে বোঝানো যাবে না। আমার সাথে খুলনা ডাক্তার দেখাতে গেছে হচ্ছে আমার দুইটা বোন। একটা হচ্ছে বিড়াল, তাকে তো সবাই চিনো। আরেকটা হচ্ছে আমার একমাত্র ননদিনী। তো যাই হোক, এখন আমি পৌঁছে গেছি হচ্ছে ডাক্তারের চেম্বারে, বাট ডাক্তার আঙ্কেল নাকি এখনো আসেনি। তিনি নাকি মেডিকেলে ক্লাস করাচ্ছে, তার হচ্ছে 1-1.5 ঘন্টা আসতে লেট হবে। এই কথা শুনে তারপর আমরা ভাবলাম যে এত সময় বসে কি করব, যাই আশেপাশে শপিং মল থেকে একটু ঘুরে আসি। আমার তো পার্সোনালি একটা বদ অভ্যাস আছেই, আয়না দেখলে ঢং করার। তো এখানে এসেও সেটাই করতেছিলাম। আমার কিছু শপিং করার প্রয়োজন ছিল, আর যেহেতু হাতে অনেকটা সময় ছিল এই কারণে আমি এখান থেকে কুর্তি ও প্যান্ট কালেকশন দেখতেছিলাম। এরপর কিন্তু আমি বেবি কালেকশনেও গেছি, মানে বাচ্চাদের যে ড্রেসগুলো থাকে ওইগুলো আমার এত এত ভালো লাগে। আর এখানে হচ্ছে শোপিস রাখা ছিল যেইগুলা বাচ্চাদের সাথে বড়রা দেখলেও ফিদা হয়ে যাবে। আমি অলরেডি ফিদা হয়ে গেছি, মানে বাইক, তারপর হচ্ছে নৌকা, এত সুন্দর। আর আমি সবাইকে বলতেছিলাম যে আমার যদি বেবি থাকতো এখন নিশ্চয়ই আমাকে বলতো যে এই সবগুলো আমাকে কিনে দাও। এখানে বিড়াল, সে তো পুতুল দেখলে পুরা পাগল হয়ে যায়। তো ওকে আমি বলতেছিলাম যে পুতুল কিন্তু কিনা যাবে না, আগের বার কিন্তু পুতুল দিয়ে আম্মু বালিশ তৈরি করে ফেলছিল। শপিং মল থেকে বের হওয়ার পর দেখলাম ডাক্তার আঙ্কেল আসতে এখনো অনেকটা সময় বাকি আছে। তখন ভাবলাম যে পাশেই তো একটা জাদুঘর আছে, এটা হচ্ছে খুলনা সিটি ইন হোটেলের পাশে। জাদুঘরে যাওয়ার জন্য আমরা হচ্ছে 20 টাকা করে 3টা টিকিট কেটে নিয়েছি। আর ভিতরে যাওয়ার সময় দেখলাম হচ্ছে এখানে এটাকে হচ্ছে ঢেকি বলে, মানে গ্রাম বাংলায় আগে অনেক ছিল, বাট এখন গ্রামেও এটা তেমন একটা দেখা যায় না। এটা দিয়ে হচ্ছে ওই যে চাউল গুঁড়া করে পিঠা তৈরি করে আর কি। জাদুঘর হচ্ছে 2য় ফ্লোরে, আর এখানে হচ্ছে ভিডিও করা নিষেধ ছিল। বাট মজার ব্যাপার কি জানেন, আমি এখানে চুপি চুপি লুকায় লুকায় সব ভিডিও করতেছিলাম। যখনই এখানে গার্ডদের দেখতেছিলাম তখনই আমি ফোনটাকে নিচে নামিয়ে রাখতেছিলাম, মানে যতটুকু পারা যায় চুপি 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 সব ভিডিও করতেছিলাম। এটা নিয়ে দেবে একটু সুন্দর করে এতে ভালোই করে দেবে। আমরা ভর্তা বানাতে পারবো। মাছ, এটা কি ড্রাগন? হ্যাঁ। হয়। এখানে হচ্ছে স্বর্ণ মুদ্রাও ছিল, মানে আমি বইতে এতদিন পড়ে আসছি যে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার আমলে হচ্ছে স্বর্ণ মুদ্রা ছিল। তো এখানে তারই স্বর্ণ মুদ্রাগুলো ছিল। আমি হচ্ছে প্ল্যান করতেছিলাম যে কোনোভাবে এই মুদ্রাগুলোকে আমরা চুরি করতে পারবো। এদিকে আমার বোন তো প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছে যে এগুলা কি দেখলাম, শুধু শুধু 60 টাকা লস করলাম এইগুলো দেখার জন্য টিকিট কাটছিলাম। আর এদিকে আমরা দুইজন ওকে বোঝাচ্ছিলাম তুই তো ইতিহাস ডিপার্টমেন্টের ছাত্রী না, আর আমাদের মতো বড় না, এই জন্য এগুলোর মর্ম বুঝবি না। এরপর আমাদের ডাক্তারের কাছে আসার সময় হয়ে গেছে, আমরা ডাক্তারের কাছে চলে আসছি। ডাক্তার আঙ্কেল আমাকে এত এত টেস্ট দিছে, সিটি স্কিন দিছে, তারপর রক্তের টেস্ট দিছে, আর কি কি টেস্ট দিছে যেগুলোর আমি নামও কোনোদিন শুনি নাই। তারপর হচ্ছে আমি এখানে রক্ত দেওয়ার জন্য বসেছিলাম। আমার এত ভয় করতেছিল, মানে আমার হচ্ছে ইনজেকশনে অনেক ভয়, ভয়তে আমার পুরো হাত পা কাঁপতেছিল, মানে আমি ভয়তে কি করব বুঝতেছিলাম না, চোখ বন্ধ করে রাখতেছিলাম, তারপরে পুরো বডি কাঁপতেছিল, চোখে ঝাপসা দেখতেছিলাম, মানে একেবারে তখন আমি হতাশ হয়ে পড়ছিলাম। যাদের এই সমস্যাটা নাই তারা এটা ফিল করতে পারবে না, অনেকে ভাববে আমি এটা ঢং করতেছি, কিন্তু ভাই এত ভয় লাগে আমার ইনজেকশনে যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি হচ্ছি মানসিক রোগী, মানে আমার এমনিতেই মনে করো যে অনেক হতাশা, ডিপ্রেশন, তারপর হচ্ছে কনফিডেন্স কমে যাওয়া, এগুলা তো আমার ভিতরে ছিল। আমি কিন্তু ডিসিশন নিতে পারি না, আমি হচ্ছে সব সময়ের জন্য কোনো ডিসিশন নেওয়ার জন্য অন্য কারো উপরে ডিপেন্ড করি। ওনারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে আমি কাঁপাকাঁপি শুরু করছি, তাড়াতাড়ি আমার ননদ আমাকে এসে ধরে বসছে, মানে ও আমাকে দেখতে দিচ্ছিল না, পুরা মাথা ওর বুকের ভিতর চেপে রাখছিল যাতে আমি ভয় না পাই, সান্ত্বনা দিচ্ছিল।
ও অনেক ভালো। আমার হচ্ছে আত্মহত্যা প্রবণতা আছে, মানে আমি একসাথে 4টা রোগে আক্রান্ত। আর কোনোটাই আমি শারীরিক দিক থেকে না, সবগুলাই হচ্ছে আমি মানসিক দিক থেকে। এখানে হচ্ছে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার আঙ্কেল আমাকে অনেকগুলা থেরাপি দিছে, আর রিপোর্টগুলা হচ্ছে এর পর দিন এসে নিয়ে যেতে বলছে। দেন তারপর হচ্ছে মেডিসিন লিখবে, এটা বলে দিছে। আমাকে হচ্ছে মানে একা থাকতে নিষেধ করছে, সবার সাথে মিলেমিশে থাকতে বলছে, বিজি থাকতে বলছে, তারপর হচ্ছে মানে আরো অনেক কিছু বলছে যেগুলা ভিডিওতে বলে শেষ করা যাবে না। খুলনা হচ্ছে চুইঝালের জন্য অনেক অনেক ফেমাস। আমরা যেহেতু এখন খুলনাতেই আছি, তো চুইঝালের গরম গরম গরুর মাংস সাথে সাদা ভাত না খেয়ে যাওয়া যায় বলেন? এজন্য আমরা 0 পয়েন্ট চলে গেছি হচ্ছে কামরুলের হোটেলে। এখানে হচ্ছে 2টা হোটেল ফেমাস, একটা হচ্ছে আব্বাসের হোটেল আর একটা হচ্ছে কামরুল হোটেল। খুলনার এই চুইঝালের গরুর মাংসের টেস্ট জাস্ট অসাধারণ। মানে মাংসের সাথে যে চুইঝালগুলো থাকে না, আমার তো মাংসের থেকে ওই চুইঝালগুলাই বেশি পছন্দ। আসলেই এখানের রান্নাটা অনেক বেশি মজা, এই কারণে আমি হচ্ছে পার্সেল নিয়ে নিছিলাম, আর সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে কোক। এখন আমাদের বাসায় যাবার পালা। এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এখান থেকে হচ্ছে আমরা বাসে উঠে পড়ছি। আর এটা হচ্ছে রূপসা ব্রিজ। ব্রিজে যখন যাই আমি সবসময় জানলার পাশে বসি। আমি হচ্ছে বাসে থাকাকালীন সবসময় আমরা পেয়ারা এগুলা খাই। আর এই যে হচ্ছে মোল্লাহাট বাজার, আমরা হচ্ছে চলে আসছি মোল্লাহাট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।